সামনেই আসছে মহালয়া। আগামী ২১শে সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান হয়ে আগমন ঘটবে দেবীপক্ষের। তার আগে জেনে নিন এই দিনে কি কি কাজ করা উচিত ও কোনটি করা অনুচিত। মহালয়া দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্য তর্পণ করা, দেবীর বোধন ও জাগরণ, পশু পাখিদের খাবার খাওয়ানো এবং পবিত্র স্নান করা উচিত। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করা বা ভোজন করানো শুভ বলে মনে করা হয়। এছাড়া এই দিনে ব্যক্তিগত সাজসজ্জা বা গুরুত্বপূর্ণ কাজ যেমন বিবাহ, নতুন বাড়িতে যাওয়া বা ব্যবসা শুরু করা এড়িয়ে চলা উচিত। যা করা উচিত: তর্পণ করা। মহালয়ার দিন অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়, যা তাদের আত্মাকে তৃপ্ত করে এবং তাদের আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। দেবী দুর্গার বোধন। এই দিন দেবী দুর্গার বোধন করা হয়, অর্থাৎ তার জাগরণ হয়, যা দেবী পক্ষের সূচনা করে। পশু পাখিদের খাবার খাওয়ানো। মহালয়ার দিনে যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো শুভ বলে মনে করা হয়। দান করা। পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে দান করা বা ভোজন করানো শুভ ফলদায় বলে বিশ্বাস করা হয়। পুণ্য স্নান। এই দিনে নদীতে বা কোনো পবিত্র স্থানে স্নান করাও শুভ বলে মনে করা হয়। যা করা উচিত নয়: ব্যক্তিগত সাজসজ্জা। মহালয়া অমাবস্যার দিনে চুল কাটা, দাড়ি কামানো বা চুল ধোয়া থেকে বিরত থাকা উচিত। গুরুত্বপূর্ণ কাজ: এই দিনে বিবাহ, নতুন বাড়িতে যাওয়া বা ব্যবসা শুরু করার মতো গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলা হয়। পেঁয়াজ ও রসুন। মহালয়া পক্ষের সময় পেঁয়াজ ও রসুন খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।